নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2014 সালের পিএসসির যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমি 2015 সাল আর 2013 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে চলে যাও। কমেন্ট সেকশনে প্রথমেই পিন করা থাকবে কোশ্চেনগুলো, তোমরা দেখে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো 2012, 2013, 2014, 2015 এই সময় কিন্তু পিএসসি পরীক্ষাটা প্রত্যেক বছর বছর হয়েছে। তারপর থেকে গত 8 বছর বা 7 বছর কিন্তু পরীক্ষা নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই সিট সংখ্যাও অনেকটা বেশি থাকবে, এবং যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে পড়াশোনা শুরু করো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি পিএসসি রিলেটেড ক্লাস প্রত্যেক দিনই কিছু না কিছু আপলোড করি। তোমরা সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। চলো শুরু করি। দেখো, প্রশ্নটা প্রথমে আছে এই বানান রিলেটেড কোশ্চেন। সঠিক শব্দটি চিহ্নিত করুন। পৌরোহিত্য, 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 পৌরোহিত্য। দেখো, উচ্চারণ সব একই, শুধু বানানের পার্থক্য। সঠিক অ্যান্সার এটা। বিধাতা সকলের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করেন। রেখাঙ্কিত শব্দের লিঙ্গ পরিবর্তন করুন। দেখো, এই বিধাতা লিঙ্গ বলেছে, এটা বিধাত্রী না ভগবান বসুন্ধরা না বিধাত্রী হবে। ত্রি আর ত্রি এর মধ্যে হবে, এই দুটো হবে না। এবার দেখো, এটা সঠিক আনসার বিধাত। নেক্সট, ঈশ্বর শব্দের পদান্তর করুন। দেখো, বানান আর পদান্তর অনেকগুলো এসছে, লিঙ্গ পরিবর্তন, পদান্তর। এই ঈশ্বর আমরা জানি ঐশ্বরিক। এটা এই ঘাসের ড্যাশ ছানি চোখে চোখ ঘষি শূন্যস্থান পূরণ করুন। এই ঘাসের শরীর ছানি আর চোখে চোখ ঘষি। জীবনানন্দ দাশের কবিতা। রূপক ধর্মী গ্রন্থ ফাউস্ট আসলে একটি, দেখো ফাউস্ট এটা আমরা জানি নাটক। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে মনসামঙ্গল, কানাহরি দত্ত, এগুলো তো সবাই জানে মোটামুটি। বাংলার গ্যারিক হিসাবে চিহ্নিত অভিনেতা হলেন, দেখো এই চারটের মধ্যে সঠিক অ্যান্সার গিরিশ ঘোষ। কারণ অক্ষয়চন্দ্র সরকার গিরিশ ঘোষকে বাংলার গ্যারিক বলবেন। সাধারণী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়চন্দ্র সরকার। তাকে বিদ্রুপ করে আনন্দ বিদায় প্রহসনটি রচনা করা হয়। এটা ডিএল রায়ের নাটক। তো এটা রবীন্দ্রনাথকে বিদ্রুপ করে লেখা হয়েছিল। প্রমথ চৌধুরীর কবিতাকে ইস্পাতের ছুরি কে বলেছেন? প্রমথ চৌধুরীর কবিতাকে ইস্পাতের ছুরি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার এটা। নেক্সট দেখো, সত্যেন্দ্রনাথের চম্পা কবিতায় কোন ঋতুর প্রাধান্য আছে? দেখো, এইটাতে কোন ঋতু অনেকে হয়তো ভাববে বসন্ত, না, বসন্তের অন্তিম নিঃশ্বাসে ফুটেছিল, কিন্তু গ্রীষ্মের যে কথা ওই কবিতায় আছে। ভৌগোলিক শব্দের প্রত্যয় হলো ভূগোল যোগ স্নিক, ভূগোল যোগ সানচ, ভূগোল যোগ ইক, না ভূগোল যোগ স্ন। দেখো, এটা বানানটা ভুল আছে, এটা সঠিক অ্যান্সার স্নিক বানানটা এটা। ঠিক আছে? কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা পরিধামে রেখাঙ্কিত শব্দের কারক ও বিভক্তি। দেখো, এই র বা এর বিভক্তিযুক্ত পদ থাকলে সেটা সম্বন্ধ পদ, আর কিচ্ছু দেখতে হবে না। এটা সম্বন্ধ পদে এর বিভক্তি। ঠিক আছে? লাউ সেনের মায়ের নাম কি? লাউ সেন ওই যে ধর্মসেনের পত্নী রঞ্জাবতী। রঞ্জাবতী আর ধর্মসেনের পুত্র হলো লাউ সেন। নেক্সট দেখো, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা। বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটির রচয়িতা বঙ্কিমচন্দ্র, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জয় এই বিদ্যাপতি আর চণ্ডীদাসের রচয়িতা। ঠিক আছে? এটাও কিন্তু ভুলিয়ে যায় অনেক সময়। মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি। মাথুর রসে আমরা জানি বিদ্যাপতি শ্রেষ্ঠ। আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থের রচয়িতা। আত্মতত্ত্ব কৌমুদী, পদার্থ তত্ত্ব কৌমুদী, এগুলো সব কাশীনাথ তর্ক পঞ্চাননের। তারপরে পাষণ্ড পীড়ন, যেটা রামমোহন রায় পত্য প্রদান বলে যে গ্রন্থটা ওর উত্তরে লেখেন,
সেই গ্রন্থের লেখকগুলি হলেন কাশীনাথ তর্কপঞ্চানন। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা প্রভাবতী সম্ভাষণ, অক্ষর মঞ্জুরি, ব্রজবিলাস, জীবনচরিত। এটা তো সঠিক আনসার, জীবনচরিত হবে। আর প্রভাবতী সম্ভাষণটা শোককাব্য। নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? অটল নিমচাঁদ, এটা শতবার একাদশী হবে। আর বিয়ে পাগলা বুড়োতে রাজবিলোচন, নীল দর্পণে তোরা, ক্ষেত্রমণি, এগুলো। জামাই বাড়িতে পদ্মলোচন, কামিনী। ব্রহ্মা যে খবরের কাগজ পড়েন তার নাম কি? এটা স্বর্গবার্তা পত্রিকা হবে। নেক্সট দেখো, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার সকল তোমার থাকলো প্রয়োজন। দেখো এই সঙ্গীতের এই পংক্তি দুটি কোন পর্যায়ভুক্ত? এটা পূজা পর্যায়ভুক্ত হবে, সঠিক অ্যান্সার। অন্যতম গুরু টলস্টয় প্রবন্ধটির প্রকাশকাল 1957, 1968, 1978, 1980। এটা 1978 হবে। গিরিবালার বাবার নাম কি? গিরিবালার হরলাল, প্রিয়তোষ, শশীভূষণ, হরকুমার। এটা হরকুমার হবে, সঠিক অ্যান্সার। ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম হলো বিমলা, চপলা, কমলা, অমলা। এটা কমলা হবে। চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলে কামিনী দৃশ্য দেখা গেছে? এটা আমি অনেকবার আলোচনা করেছি, যারা দেখনি দেখে নিও। চণ্ডীমঙ্গল কাব্যে আছে আমার 3বার হবে। আমরা তো জানি খরা জানিতে পুরা বার্তাকু এনেছি খাস। এখানে বার্তাকু শব্দের অর্থ কি? বার্তাকু শব্দের অর্থ বেগুন পোড়া। পোড়া বার্তাকু মানে পোড়া বেগুন। মেঘনাদ বধ কাব্যে কোন ছন্দে লেখা? মেঘনাদ বধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা। বনলতা সেন কাব্যের চতুর্থ সংখ্যক কবিতাটি হলো, দেখো বনলতা সেন কাব্যের চতুর্থ কবিতা আমি যদি হতাম, এটা চতুর্থ কবিতা। আর এখানে একটু বলি, মুক্তক ছন্দে এই যে বলাকা কাব্যগ্রন্থটা লেখা। রবীন্দ্রনাথের বলাকা কাব্য মুক্তক ছন্দে লেখা। পদাতিক কাব্যের মোট কবিতার সংখ্যা। দেখো পদাতিক কাব্যের মোট কবিতার সংখ্যা 25টি হবে। হ্যাঁ। নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি। এই তিনি বলতে এটা মহালক্ষ্মী হবে, বলাই গাছ থেকে নেওয়া হয়েছে। করুণার কাঁধে প্রাণ, মানবের দয়া নাই বিশ্ব জননীর। এই মন্তব্যটি যিনি করেছেন এটা জয়সিংহ করবে বিসর্জন নাটকে। কাব্য সঞ্চয়ন গ্রন্থের মোট কবিতার সংখ্যা 183টি। নেক্সট, গরিব শব্দটির পদান্তর করুন। দেখো পদান্তর লিঙ্গ পরিবর্তন থেকে প্রচুর কোশ্চেন। গরিব, গরিবী, গরিবে আনা, না গরিবী আনি, গরিবী, গরিবিত্ব। গরিবী হবে, গরিব গরিবী। পতিপুত্রহীনা নারীকে বলা হয় কি? কুমারী, কানিন, আহিরা, না আবিরা। এটা সঠিক অ্যান্সার আবিরা হবে। সন্ধি বিচ্ছেদ করুন। মন্ত্র নাগার, মন্ত্রযোগ নাগার, এটা মন্ত্রণা যোগ গার, মন্ত্রণা যোগ আগার, মন্ত্র যোগ গার। দেখো মন্ত্রণাগার, মন্ত্রণা যোগ আগার হবে, আ যোগ আ, এটা স্বরসন্ধি। হ্যাঁ। দেখো মধু, এটা কর হবে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কর কবে, রেখাঙ্কিত মধুকর শব্দটি সমাস। তো একটা মধু সংগ্রহ করে যে উপপদ তৎপুরুষ হবে, সঠিক আনসার। কারণ উপপদ তৎপুরুষ আমরা জানি যে কৃদন্ত পদের সহিত যদি কোনো সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এখানে এই পরের মধ্যে ক্রি ধাতু আছে, তাই এটা উপপদ তৎপুরুষ সমাস। বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় বলা হয় কি? বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় বলা হয় ভিক্ষু। দেখো ভিখারি, ভিক্ষু, এখানে দুটো ভিক্ষু আছে, অবশ্যই এটাও হবে এটাও হবে, যেটা নেবে সেটাই আনসার। কমেডি অফ ইরোর্স অবলম্বনে রচিত গ্রন্থ হলো মঞ্জুরি, জীবনচরিত,
পথমালা ভ্রান্তিবিলাস, আমরা তো সবাই জানি এটা বিদ্যাসাগর লেখা, এটা ভ্রান্তিবিলাস সঠিক আনসার। নীল দর্পণের ইংরেজি অনুবাদ কবে প্রকাশিত হয়েছিল? এটা খুব ভালো কোশ্চেন। দেখো, নীল দর্পণ আমরা জানি কবে প্রকাশিত হয়, 1860 সালে, কিন্তু ওর ইংরেজি অনুবাদটা 1 বছর পরে 1861 সালে প্রকাশিত হয়। ইংরেজি অনুবাদটার নাম কিন্তু এমএসসি তে এবার এসেছিল, 2024 এমএসসি। নীল দর্পণের ইংরেজি নাম কি ছিল, ইংরেজি অনুবাদটির নাম কি ছিল? নীল দর্পণ অর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। প্রকাশকাল অনুসারে নাটকগুলি দেখো এখানে কতগুলো নাটকের নাম দেওয়া আছে। প্রফুল্ল, হারানদী, গৃহলক্ষ্মী, বলিদান, চারটেই গিরিশ ঘোষের লেখা নাটক। আমরা এবার দেখি প্রফুল্ল প্রকাশকালটা 1889, হারানিধি 1890, গৃহলক্ষ্মী 1912, আর বলিদান 1905। বিখ্যাত নাটক কিন্তু। তাহলে সঠিক 1 2 3, না 1 2 4, ক খ ঘ, ঠিক আছে, প্রথমটাই সঠিক আনসার। নূরজাহান নাটকের প্রকাশকাল, নূরজাহান নাটকের প্রকাশকাল 1806, 1808, 1809, 1811। দেখো এটা নূরজাহান নাটকের 1808-এ, আর এটাই শাহজাহান, সব ডিএল রায়, হ্যাঁ সব ডিএল রায়। আর 1911-তে চন্দ্রগুপ্ত। 15-তে কি আছে? অশোক, শেষ নাটক। বীরবল, না 1915-তে আছে সিংহল বিজয়, সরি একটু ভুল বললাম, সিংহল বিজয় হবে। বীরবল কার ছদ্মনাম? অবনীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিবেকানন্দ, না প্রমোদ চৌধুরী? এটা জানি বীরবলের হালখাতা বীরবল নামে লিখেছিল প্রমোদ চৌধুরী, সঠিক অ্যান্সার। এসো এসো ফিরে এসো, নাথ হে ফিরে এসো গানটি এখানে ড্যাশ সংখ্যক হবে, পরিচ্ছেদে ব্যবহৃত হয়েছে। এটা চতুর্থ, পঞ্চম, না দশম, না নবম? এটা দশম পরিচ্ছেদে ব্যবহার হয়েছে। এটা কোথা থেকে? বিসর্জন নাটকে, বিসর্জন নাটকে। বেহুলার পিতার নাম কি? বেহুলার পিতার নাম আমরা জানি সাইবেনি, এটা বলার কিছু নেই। ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট, রামায় পণ্ডিত, রামেশ্বর ভট্টাচার্য, ঘনরাম চক্রবর্তী। এটা ময়ূর ভট্ট, সঠিক আনসার। রূপ লাগে আখি ঝরে গুণে মোর ভোর, প্রতি অঙ্গে লাগে কান্দে প্রতি অঙ্গে মোর, পদ্মের রচয়িতা কেন? চিরাচরিত পদ। ধনপতি সওদাগরের বাড়ি কোথায় ছিল? ধনপতি সওদাগরের বাড়ি এর মধ্যে সঠিক আনসার উজানিনগর। কথোপকথন গ্রন্থের রচয়িতা? কথোপকথন উইলিয়াম কেরি। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ টাইম খুব বেশি লেগে যাবে, তোমরা জানো ম্যাক্সিমাম অ্যান্সারই। দেখো গেটের জন্মসাল, গেটের জন্মসাল এর মধ্যে সঠিক অ্যান্সার এটা, আর মৃত্যু সাল হচ্ছে 1832 মৃত্যু। এই গেটের নাটকের নামই হচ্ছে ফাউস্ট, প্রথমে দেখলে যেটা। এবার দেখো রবীন্দ্রনাথ প্রবন্ধটি যে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল তার নাম কি? এটা হিতবাদী, চতুরঙ্গ, প্রবাসী, না সাধনা? এটা সঠিক অ্যান্সার চতুরঙ্গ। নেক্সট দেখো, সমর ও শান্তি গ্রন্থের রচয়িতাকে? এটা সমর ও শান্তি গ্রন্থের রচয়িতা গেটে, দান্তে, টলস্টয়, শিলার। এটা টলস্টয় হবে, মানে ফায়ার অ্যান্ড স্পিচ, এটা ইংরেজি নাম। গফুর বংশীর দোকানে পিতলের থালা যতবার বন্ধক রেখেছে? দেখো গফুর বংশীর দোকানে থালা অনেকবার, 5 বার বন্ধক রেখেছে। রায় বাহাদুর, এটা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্প। রায় বাহাদুর গিরিনকে বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যত টাকা? এটা টিচার গল্প থেকে 10 টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। প্রশ্নের জবাব দেয়নি ভুবন, আর বুঝে মাছ কুটছিল, জল পচা, সাদাটে কটা, পেট ফোলা, ড্যাশ মাছ।
এখানে কি মাছ? ট্যাংরা, রুই, পুঁটি, ইলিশ। এটা ট্যাংরা মাছ ছিল। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, পংক্তিটি কোন কবির রচনা? দেখো, এটা তো আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি বিদ্রোহী কবিতার অংশ, নজরুল ইসলামের লেখা। কৃষ্ণকান্তের জমিদারির মুনাফা কত বছরে? 1 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ। এটা সঠিক অ্যান্সার 2 লক্ষ। আরণ্যক উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিন্যস্ত? দেখো, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আসছে, কোন পরিচ্ছেদ, কটা পরিচ্ছেদ, বা কোন পরিচ্ছেদে কি আছে, এরকম কোশ্চেন পিএসসি তে হয়। 18টা পরিচ্ছেদ ছিল আরণ্যক উপন্যাসে। মহালক্ষ্মী দেবীর ভাইজিকে? মহালক্ষ্মী দেবীর ভাইজি ছিলেন তরুবালা। এটা তো বলাই গাছ থেকে নেওয়া হয়েছে। বিসর্জন নাটকে গানের সংখ্যা কয়টি? দেখো, বিসর্জন নাটকে গানের সংখ্যা ছিল 5টি। খগেন চক্রবর্তী পেশায় কি ছিল? এটা পেশায় ছিল পুলিশ। প্রণব ও মায়ার বিবাহিত জীবন যতদিন অতিবাহিত হয়েছে? এটা প্রণব ও মায়া গিরগিটি গল্প, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের। এটা 2 বছর। গিরিন যে স্কুলের শিক্ষক ছিলেন? মালতীবালা হাই স্কুল, নবীনচন্দ্র হাই স্কুল, রাজমাতা হাই স্কুল, রাজবংশী হাই স্কুল। এটা রাজমাতা হাই স্কুল হবে সঠিক অ্যান্সার। মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ সংখ্যা দেখো। এই প্রত্যেকটা মানে কি বলা যায়, এরকম একটা কোশ্চেনের মধ্যে 2টো পরিচ্ছেদ সংখ্যা পেয়ে গেলাম। মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ সংখ্যা ছিল 10টি। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, রেখাঙ্কিত শব্দের কারক বিভক্তি হলো? দেখো, নিজ গৃহপথ এটা একটা জায়গার নাম, তাই এটা অধিকরণ কারকে শূন্য বিভক্তি হবে। আর তোমাদের একটা কথা বলি, ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভালো লাগা, বা আমার কোন জায়গায় কি অসুবিধা, কোন উত্তরটা কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমি অবশ্যই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটাই কথা বলার, সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আমি যা কিছুই এই পিএসসি বা এসএসসি রিলেটেড আপলোড করলেই তোমরা আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। সেজন্য সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি আবার। নিচের শব্দগুলির মধ্যে শুদ্ধ শব্দটি হলো? গুণীগণ, 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 গুণীগণ। দেখো, উচ্চারণ সেই একই হবে, শুধু বানানটার পার্থক্য। গুণীগণের এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নেই, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, গুণীগণ এটা সঠিক আনসার। কাজের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে, মধ্যে নয় দীর্ঘ হবে না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু হবে না। কাজের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে, রেখাঙ্কিত শব্দটির লিঙ্গ পরিবর্তন? মহান, মহৎ, মহতি, মোহিনী, মহর্ষি। এটা মহান মহতি হবে। বিসর্জন নাটকটি যাকে উৎসর্গ করা হয়? দ্বিজেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এটা সুরেন্দ্রনাথ ঠাকুর। আর দেবেন্দ্রনাথ সেনকে করা হয় সোনার, আর দেবেন্দ্রনাথ ঠাকুর করা হয় নৈবদ্য, মানে পিতাকে করেছিল নৈবদ্য। রবীন্দ্রনাথের লেখা। নরক গুলজার ব্যবহৃত সঙ্গীতের সংখ্যা? এটাতেও 5টি সঙ্গীতই ব্যবহার হয়েছিল। রবীন্দ্রনাথের গান প্রবন্ধটির প্রকাশকাল? অগ্রহায়ণ 1838, বৈশাখ 1345, শ্রাবণ 1341, বৈশাখ 1339। দেখো, এখানে সাল মাসগুলো অবশ্য দিয়েছে ঠিকই, কিন্তু সাল উল্টো পাল্টা দিয়েছে, সেই জন্য সুবিধা। এটা 38 হবে, কিন্তু 38 সালে অগ্রহায়ণ বৈশাখ দিলে কিন্তু খুব সমস্যা হয়ে যেত। গেটে কত বছর বয়সে ইতালিতে পালিয়ে যান? এটা 38 বছর বয়সে ইতালিতে পালিয়ে যান। খুবই সব টেক্সচুয়াল কোশ্চেন, কবিগুরু গেটে থেকে নেওয়া হয়েছে এটা। বঙ্কিমচন্দ্রকে ভারতীয় বা
এশীয় আধ্যাত্মিক আদর্শের প্রতিমূর্তি ভাবতেন, তাদের মধ্যে অন্যতম কে ছিলেন? দেখো, অন্যতম হলেন শশাঙ্ক মোহন সেন, প্রবোধচন্দ্র বাগচি, সুকুমার সেন না দীনেশচন্দ্র সেন? সঠিক অ্যান্সার শশাঙ্ক মোহন সেন। মহেশকে থানায় দিয়েছিলেন যিনি, এটা মহেশকে থানায় দিয়েছিলেন মানিক ঘোষ। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম? অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল। এই দুটো তো নাই, জানো, বুঝতে পারছো। এই দুটোর মধ্যে কোনটা হবে? সঠিক অ্যান্সার অভয়মঙ্গল হবে। হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায় বিদায়, এটা কার উক্তি? এটা সত্যচরণের উক্তি ছিল। বলয়গ্রাস উপন্যাসটির প্রকাশকাল? বলয়গ্রাস উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? এটা দেখো, সঠিক অ্যান্সার 1365 না 1368 না 1350 না 1356? সঠিক অ্যান্সার কোনটা হবে? 1356 সঠিক অ্যান্সার হবে। গোবিন্দলাল যে ছদ্মনাম ধারণ করেছিলেন? হীরালাল রায়, বংশীলাল ঘোষ, চুনিলাল দত্ত, হরভজন মিত্র? হরভজন সিং দেয়নি, ভালো। গোবিন্দলাল কোন ছদ্মনাম? চুনিলাল দত্ত। এটা তো কৃষ্ণকান্তের উইলে যখন রোহিণীকে হত্যা করবে, তারপরে এই চুনিলাল দত্ত নামে ও ছদ্মনাম ধারণ করবে। প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা, এটা কাকে বলা হয়? নজরুলকে বলেছিল রজনীকান্ত দাস। পংক্তিটি গৃহীত হয়েছে বিদ্রোহী মানুষ ফরিয়াদ না আমার কৈফিয়ত? এটা আমার কৈফিয়ত কবিতাতে ব্যবহার করা হয়েছে এই লাইনটা। অশোক বনে বন্দিনী সীতাকে সিন্দুর বিন্দু যে পরিয়েছিল? রাম, রাজলক্ষ্মী, হনুমান না সরমা? সীতাকে, সীতার একজন দাসী ছিল সরমা, সেই সীতার সিন্দুর বিন্দু পরিয়েছিল। তুই কেবা শোনাইল শ্যামনাম পদ্মে, এটা কার পদ? চণ্ডীদাসের পদ, পূর্বরাগ পর্যায়ের। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির প্রকাশকাল? এটা বানানটা ভুল আছে, এটা কিন্তু উইলিয়াম কেরির গ্রন্থ। হ্যাঁ, ডবলই হবে। এটা সঠিক অ্যান্সার 1801। নেক্সট দেখো, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম? এটা যারা এমএসসি দিয়েছে, এবার এমএসসি তে এসেছিল, এটা গন্ধর্ব নারায়ণ মিত্র। সঠিক অ্যান্সার। সবার রুস্তম নাটকটির মূল উৎস কি? এটা খুব ভালো কোশ্চেন, এটা শাহনামা সঠিক অ্যান্সার। সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কাব্য হলো? সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্যের নাম হসন্তিকা, বেনুবীণা, হোমশিখা, তীর্থরণ্য? এটা সঠিক অ্যান্সার তীর্থরণ্য হবে। গিরিশচন্দ্র কোন শ্রেণীর নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন? দেখো, গিরিশচন্দ্র সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, রূপক, সাংকেতিক। ঐতিহাসিক নাটকে তেমন প্রভাব ফেলেনি, রূপক সাংকেতিক তো নয়। এই সামাজিক আর পৌরাণিকের মধ্যে সঠিক অ্যান্সার পৌরাণিক হবে। সামাজিক নাটকও খুব মানে প্রভাব বিস্তার করে, কিন্তু শ্রেষ্ঠ যদি ধরা হয় গিরিশচন্দ্রকে, সেটা পৌরাণিক নাটক রচনায়, যেমন জনার শ্রেষ্ঠ নাটক, তারপরে বিল্বমঙ্গল, সামাজিক নাটকের প্রফুল্ল বলিদান, এগুলো তো অসাধারণ নাটক। প্রহসনেও ওই যে আবু হোসেন, দিল্লির বাজার, জাইসা কি তাইসা, এগুলো গিরিশচন্দ্রের একটা মঞ্চ সফল নাটক। নেক্সট, শূন্যস্থান পূরণ করুন সঠিক শব্দ বসিয়ে। আমি আপনার তালে ড্যাশ যাই, আমি মুক্ত ড্যাশ জীবনানন্দ। এটা আমি আপনার তালে নেচে যাই হবে সঠিক আনসার। সন্ধি বিচ্ছেদ করুন, আর একটা যায়নি। রক্ত যোগ অক্ত, রক্ত র যোগ অক্ত, রক্ত যোগ উক্ত, রক্ত যুক্ত। রক্ত যোগ অক্ত, অযোগ হয়ে স্বরসন্ধি আ হয়েছে। স্বরসন্ধি সমাস, এই যে তয় তয় আছে না, তয়ের মধ্যে অ আছে। সমাস নির্ণয় করুন। মৃদু মন্দ, দেখো মৃদু মন্দ কি হবে? যা মৃদু তাহাই মন্দ, এটা সাধারণ কর্মধারয়। অভিনেতা শব্দের প্রত্যয়? অভি
নিচ যোগ তা কোথায় আছে, অভিনি যোগ তা, যে অভিনি যোগ ত্রিচ হবে, অভিনি যোগ ত্রিচ। লখায় কোন কাব্যের চরিত্র, দেখো লখায় মনসামঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। লখায় কিন্তু ধর্মমঙ্গল কাব্যের চরিত্র, লক্ষিন্দর আর লখায় কিন্তু আলাদা। ধর্মমঙ্গল কাব্যের একটা নারী চরিত্র। এসো কি আমার আমারই দুঃখের নাই হর, এটা বিদ্যাপতির রচনা, এগুলো পদ দেখলে বুঝতে পারবে বিদ্যাপতির। ভ্রমরের পিতার নাম কি, কেদারনাথ রায়, নন্দকিশোর চৌধুরী, মাধবীনাথ সরকার, কালী কিঙ্কর রায়। এটা মাধবীনাথ বা মাধবীনাথ সরকার। সত্যচরণকে কবিতায় শুনিয়েছিল কে, রাজবাড়ে ভেঙ্কটেশ প্রসাদ, সাঁওতাল শাহ, ধাতুরিয়া। এটা সত্যচরণকে কবিতায় শুনিয়েছিল ভেঙ্কটেশ প্রসাদ। এটা আরণ্যক উপন্যাসের থেকে নেওয়া হয়েছে। সুরেল লীলাকে কোথায় নিয়ে গিয়েছিল, কলকাতায়, হুগলিতে, নবদ্বীপে না আশ্রমে। দেখো এখানে সুরেল কোথায় নিয়ে গিয়েছিল, সঠিক অ্যান্সার নবদ্বীপে নিয়ে যাবে। মেঘনাদ বধ কাব্যের নবম স্বর্গের নাম, মানে নবম স্বর্গ, মেঘনাদ বধ কাব্যের 9টায় স্বর্গ আছে, শেষ স্বর্গের নাম স্বয়ংক্রিয়া। মেঘনাদ বধ কাব্য থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে, স্বর্গের নাম হোক, কোন কবিতার পংক্তি হোক। অনাথের এই অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, কোন কবিতার উদ্ধৃতাংশ এটি, এটা 20 বছর পরে কবিতার উদ্ধৃতাংশ। পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশকাল হলো, এখানে একটুখানি দেখো পদাতিক কাব্যগ্রন্থের যে প্রকাশকালগুলো দেওয়া আছে সেগুলো সব ভুল দেওয়া আছে। এটা 1940, সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ, বিখ্যাত প্রথম কাব্যগ্রন্থ, তাই সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবিও বলা হয়। দেখো এই ক্লাসটা যদি অবশ্যই একটা কথা বলা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে তোমাদের এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ফর অল বেল আইকনটি অন করে রাখো। চলো শুরু করি। অন্ধকার শব্দটি বনলতা সেন কবিতায় কতবার ব্যবহার হয়েছে, 4 বার, 7 বার, 5 বার, 6 বার। এটা অন্ধকার শব্দটি 5 বার ব্যবহার করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল, আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ কত 1800 থেকে চালু হয়, আর 1854 জানুয়ারি পর্যন্ত চালু ছিল। এমন কোশ্চেনও আছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম অপশন দিয়ে দেবে। 1854। 20 বছর পরে কবিতায় কটি পাখির কথা বলা আছে, দেখো 20 বছর পরে কবিতায় কটি পাখির, 5টি, 7টি, 6টি, 8টি। 20 বছর পরে কবিতাতেও 5টি পাখির কথাই বলা আছে। সনেট পঞ্চশত এর প্রকাশকাল 1910, 1915, 1913, 1916। দেখো এটা মনে রাখার একটা সুবিধা, 1913 এই সময় রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন। এটা সনেট পঞ্চশত কিন্তু রবীন্দ্রনাথের না, এটা প্রমোদ চৌধুরী। কিন্তু এই রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার যে বছর সেটাই হচ্ছে এটা প্রকাশকাল। এইভাবে মনে রাখতে পারো, সেটা এক একজন এক এক রকম ভাবে মনে রাখবে। 1910 সালে রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশ পায়, আর 16তে মনে হয় ঘরে বাইরে উপন্যাসটা। নেক্সট দেখো, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থটির প্রকাশকাল। এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, 1850, 1853, 1856, 1859। এটা সঠিক অ্যান্সার 1853।
বিদ্যাসাগরের লেখা। এটা সঠিক অ্যান্সার 1853। আর বলি তোমরা এই 100 টাকা কোশ্চেন আজ আলোচনা করা হলো, এরকম ক্লাস আমি আরো সামনের দিন দেব। তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মনে করো যে পিডিএফ নেওয়ার দরকার, কমেন্ট সেকশনে জানাও, আমি হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের একটা লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি সেই চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।